জগন্নাথ সংস্কৃতির ওপরে বিভিন্ন পুরাণের প্রভাব বললে কম বলা হবে। পুরাণটাই হচ্ছে তার ভিত্তি। জগন্নাথ দেব জাতি বিচারহীন ক্ষেত্র, বৈদিক, তান্ত্রিক, ট্রাইবাল, বৈষ্ণব এবং পৌরাণিক। শ্রী জগন্নাথ সংস্কৃতি মণ্ডলের মধ্যে এতগুলি পূজা বিধি, পূজা রীতির একটি সমন্বয়। জগন্নাথ দেব যে পুরোপুরি ভাতের দেবতা, ভেত ঠাকুর, জগন্নাথ দেবের যে সেবা শুশ্রূষার ভার, ট্রাইবাল সংস্কৃতির কন্টিনিউটি রয়েছে। জগন্নাথ সংস্কৃতিতে বিভিন্ন ধরনের পুজোর রীতি রয়েছে। সেই পুজোর রীতিগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব বৈদিক, তান্ত্রিক, ট্রাইবাল, বৈষ্ণব এবং পৌরাণিক এতগুলো রীতিতে পুজো হয়। তো লক্ষ্য করে যদি আমরা দেখি, তাহলে সনাতন ধর্মের অনেকগুলো পূজা রীতির সমন্বয় ক্ষেত্র হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং শ্রী জগন্নাথ কালচার কমপ্লেক্স। শ্রী জগন্নাথ সংস্কৃতি মণ্ডলের মধ্যে এতগুলি পূজা বিধি, পূজা রীতির একটি সমন্বয় আমরা লক্ষ্য করতে পারি। সেইগুলো কি কি? বৈদিক, তান্ত্রিক, ট্রাইবাল, বৈষ্ণব এবং পৌরাণিক। এটা হচ্ছে আমাদের মূল ভাবনা। এতগুলো ভাবনার পুজো রীতি, আমরা একাধিক পুজো রীতি অনেক জায়গাতে পাই, কিন্তু এই অন্তত পঞ্চবিধ রীতির সমন্বয় খুব কম ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। জগন্নাথ সংস্কৃতিতে এটা খুব স্পষ্ট। বৈদিক রীতির মধ্যে কি কি আছে? হোম, যজ্ঞ, বেদ মন্ত্র উচ্চারণ, আচমন ইত্যাদি বিষয়গুলো রয়েছে। অভিষেক, শান্তি সস্তায়ন, এই যে বিষয়গুলো করা হয়, এইগুলো সব বৈদিক রীতি অনুসারে করা হয়। বৈদিক রীতির পাশাপাশি আমরা তান্ত্রিক যে রীতিগুলো পাই, সেই তান্ত্রিক রীতির মধ্যেও অনেকগুলি রয়েছে। যেমন যন্ত্র আছে, মুদ্রা আছে, ন্যাস, অঙ্গন্যাস, করন্যাস, বীজ নাম আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়গুলো জগন্নাথের সঙ্গে সম্পৃক্ত, আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, এই সবগুলোই তান্ত্রিক রীতিতে হচ্ছে। তার মানে বৈদিক রীতির পাশাপাশি তান্ত্রিক রীতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়া ধরুন ট্রাইবাল, শবর তো জগন্নাথ দেবের আদি উৎস শবর। সেই শবর সংস্কৃতি থেকে পাওয়া অনেক কিছু জিনিস রয়েছে, অনেক উপাদান রয়েছে। যেমন দৈতাপতি, তারা শবর সংস্কৃতির দান। বিশেষ করে অনসরের সময় জগন্নাথ দেবের যে সেবা শুশ্রূষার ভার, এগুলো সব কিছুর মধ্যে আদিবাসী, ট্রাইবাল সংস্কৃতির কন্টিনিউটি রয়েছে। জগন্নাথ সংস্কৃতিতে যে ভাতের কালচার, রাইস, জগন্নাথ দেব যে পুরোপুরি ভাতের দেবতা, ভেত ঠাকুর, এই ভাতের যে বিষয়টা, এটা আমাদের ট্রাইবাল সংস্কৃতি থেকে এসেছে। এবং আমরা যে বলি জগন্নাথ দেব জাতি বিচারহীন ক্ষেত্র, এই জাতি বিচারহীনতার যে দর্শন বা তার যে বাস্তবিক রূপ, সেই রূপ এসেছে ট্রাইবাল কালচার থেকে। মানে তার শিকড় হিসেবে একটা বড় উৎস, তার একটা বড় রুট ট্রাইবাল কালচার। এরপরে রয়েছে বৈষ্ণব সংস্কৃতি। বৈষ্ণব সংস্কৃতি, জগন্নাথ, বিশেষ করে স্কন্দ পুরাণ তো লেখাই হয়েছিল জগন্নাথের বৈষ্ণবতার জয়যাত্রা। তিনি মাধব, তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি বিষ্ণু। বেশিরভাগ শাস্ত্র যে লেখা হয়েছে জগন্নাথকে নিয়ে, তার দিশাটা কিন্তু বৈষ্ণবীয় ফিলোসফিক্যাল দিশায় লেখা হয়েছিল। এই বৈষ্ণবীয় ফিলোসফিক্যাল দিশায় জগন্নাথের এই যে প্রেম, ভক্তি, তার যে কীর্তন, এই বিষয়গুলো এসেছে। এগুলো বৈষ্ণবীয় সংস্কৃতির দান। বিশেষ করে কৃষ্ণ চেতনা এবং শ্রীচৈতন্যদেব, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে প্রভাব, সেই প্রভাবটা বড়। এবং আমরা দেখেছি রথের সামনে শ্রীচৈতন্যদেব, তিনি রথের সামনে কীর্তন পরিবেশন করেছিলেন। গৌড়ীয় ভক্তদের নিয়ে উৎকলীয় ভক্তরা সঙ্গে ছিলেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টা পুরোটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর ফর্মুলেশন ছিল। সেটা হয়তো অন্য কোনো সময় বলা যাবে। এটা হচ্ছে বৈষ্ণব ভাবনা। জগন্নাথ যে বিষ্ণু,
তত্ত্ব, এটা স্কন্দ পুরাণ প্রমাণ করেছে, বিষ্ণু পুরাণ, অন্যান্য পদ্মপুরাণ, গরুড় পুরাণ, এগুলোর মধ্যে আমরা পাই। নীলাদ্রি মহোদয় আছে, এর কথা আমরা খুব একটা জানি না। নীলাদ্রি মহোদয় গ্রন্থ অনেক আধুনিক কালের পুরাণ। তো এর পুরোটাই কিন্তু দিশা বৈষ্ণবীয় দিশা। আর শেষ বিষয়টা যেটা আমাদের কাছে রইল, শেষ বিষয় মানে শুরু শেষ না, আর একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে পৌরাণিক। জগন্নাথ সংস্কৃতির ওপরে বিভিন্ন পুরাণের প্রভাব বললে কম বলা হবে। পুরাণটাই হচ্ছে তার ভিত্তি। হ্যাঁ, মানে পুরাণটাই তার মূল ভিত্তিভূমি। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, বিভিন্ন ব্রত, একাদশী, কৃত্য যে পালন করা হয়, সেই কৃত্য, এবং বিশেষ করে যে ক্যালেন্ডার, এই যে স্নানযাত্রা, রথযাত্রা, চন্দনযাত্রা, এই নানান রকম পালিত হবে, তার যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারগুলো মূলত আমাদের পৌরাণিক সংস্কৃতির দান। তাহলে আমরা দেখতে পেলাম যে জগন্নাথ দেব শুধু বিষ্ণু মন্ত্রে, বিষ্ণু তত্ত্ব বলে বিষ্ণু মন্ত্রে পূজিত হচ্ছেন এমন না। জগন্নাথ দেব আসলে অন্তত পঞ্চবিধ উপায়ে পূজিত হচ্ছেন। এইটা সব জায়গাতে আমরা এইভাবে হয়তো দেখতে পারি না। তবে সাধারণভাবে আমরা একাধিক পুজো ব্যবস্থা বা সনাতন কৃত্যের মধ্যে আমরা সব পুজোতেই প্রায় বিষ্ণুকে পাই, সব পুজোতেই প্রায় নারায়ণকে পাই। হ্যাঁ, এইটা আছে। শেষ দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, কোনো না কোনো সময় তার বিষ্ণু স্মরণ হবেই হবে, নারায়ণ স্মরণ হবেই হবে, সেইটা রয়েছে। পাঁচটা পুজোর এরকম মানে ইকুয়াল শেয়ারিং, এইটা জগন্নাথ সংস্কৃতির দান। এই দিক থেকে জগন্নাথের যে পুজো ব্যবস্থা, সেই পুজো ব্যবস্থাটা একটা সমন্বয়ের ক্ষেত্র। সনাতন ধর্মের বিভিন্ন যে স্কুল অফ পূজাবিধি, বিভিন্ন পন্থার যে পূজাবিধি আছে, তার একটা সমন্বিত চেহারা, সহাবস্থানের চেহারা আমরা জগন্নাথ সংস্কৃতিতে দেখতে পাই। এইটুকুই বিনম্র নিবেদন। জগন্নাথের রথযাত্রার কালে অনেক কথার সঙ্গে এই বিষয়টি আপনাদের নজরে আনার জন্য খুব সংক্ষেপে দুটি একটি কথা বলা। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।